হুম হুম। টমাটোর উপরে ছোটো গাড়িটাতে আমি বসেছিলাম, সেই গাড়িটার সামনে যা যাচ্ছে তার মধ্যে বিজেপি 10-15 জন তাও রড এবং পিস্তল নিয়ে আমাদের গাড়ির সামনে দাঁড়া করিয়া গাড়িটাকে আটকিয়েছে। তারপর গাড়ির ড্রাইভারটাকে মেরেছে, পিছের থেকে আরেকটা বলছে ওকে ধর। তারপর আমাকে নিয়ে ভিতরে নিয়ে আমার মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। তারপরে এভাবে 2 জন ধরছে আর একজন বাইরে এসেছে। আমাদের থানার যে মুখটা আছে, মুখটার সামনে আমরা ড্রাইভার নিয়ে আইতেছি, মানে যাইতেছি মুখটা দেখে গেছি। আর আমাদের আমরা আগে আরেকটা গাড়ি মাইন্ড করতে, তারপর আমরা এখান থেকে করে নিয়েছি একটা আইটের সামনে। আমতলী থানার সামনে একটা বাইক নিয়ে গিয়ে সামনে দাঁড়ায় এসে প্রথম গাড়ির ড্রাইভারটা অনেক মারপিট করতে, আমি কাছে গেছে না। আমাদের নিয়ে সেটা থানায় সেটা বাইরে এসে বাইরে লাস্টে আমাদের পরে মানিয়ে নিয়ে গেছে, নিয়ে গেছে আর বিজলি। क्या कर रहे हैं आप लोग? गाड़ी दिखाई दे नहीं रहा है क्या? যাত্রী আমাদের বুদ্ধি মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন যে পুলিশ একটা রাজনৈতিক দলকে যখন অনুমতি প্রদান করে, উনি কি সন্ত্রাসীদের অনুমতি দিচ্ছে? ওনার স্বরাষ্ট্র দপ্তর উনি খোঁজ নিচ্ছেন? ওনার দলের ক্যাডাররা কি ভূমিকায় আছে? ওনার কথা কতটুকু বাস্তবে কার্যকর হচ্ছে? সুশাসন আজকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে এই কুপ্রশাসকেরা বা তাদের দলের কর্মীরা, উনি খবর রাখেন? আমরা তো স্বদলীয় সংঘর্ষ দেখছি, কি বলবেন এই নিয়ে? ধনপুরে ছাত্রদের মধ্যে গোষ্ঠীকুন্দল নিয়ে সংঘর্ষ হচ্ছে, এটার জন্য কি বিরোধী দল দায়ী? বিরোধী দল এই রাজ্যে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে না? আর সারা ভারত জুড়ে যে কর্মসূচি, আজকে এই কর্মসূচির জন্য তো আমরা ডিজিপির সহযোগিতা চেয়েছি, আরক্ষা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। উনি আগে ওনার দল সামলাক। উনি যে কথা বলছেন এই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। পদযাত্রা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে। আজকে আমরা 7ম দিন, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে এবং আজকের দিনেই সূর্যমণিনগরের চমুনিবাজার থেকে ড্রপগেট অবধি একটা কর্মসূচি ছিল। আরেকটি কর্মসূচি আমাদের ছিল শান্তির বাজার থেকে। ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর এসেছে, গোলাঘাটিতেও এই ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রার উপর আক্রান্ত অনেকেই, আক্রমণের কারণে অনেকেই আহত হয়েছেন। বিশেষ করে শান্তির বাজারে অনেক আমাদের পদযাত্রীরা তারা আক্রান্ত হয়েছেন। এই বিষয় নিয়ে আমরা ডিজিপি সাহেবের সঙ্গে কথা বলতে চাইছি। আগাম অনুমতি নিয়ে এই কর্মসূচি সারা রাজ্যে হচ্ছে এবং আমি যতদূর জানি আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলার এসপিদের তাদের নির্দেশ প্রদান করা হয়েছে এবং প্রতিদিনের কর্মসূচিতে এটা নিয়ম করেই পুলিশি আরক্ষা প্রশাসনের তাদের সহযোগিতা নিয়ে এই কর্মসূচিগুলি সংগঠিত হচ্ছে। আমি জানি না যে আরক্ষা প্রশাসন আজকে কোথায়, যেখানে আজকে পদযাত্রীরা আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে।
আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দিচ্ছে, প্রচার গাড়ি ভাঙচুর করছে। এই নিয়ে আমরা ডিজিপি সাহেবের সঙ্গে আজকে সাক্ষাৎকার করে এই বিষয়গুলি জানিয়ে অ্যাকচুয়ালি এই রাজ্যের মানুষের নিরাপত্তা থাকবে কিনা। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা শাসক দলের গুন্ডাদের এনে মোতায়েন করে আগাম পুলিশের কাছে জানানো সত্ত্বেও সকালবেলা যখন পদযাত্রা শুরু হচ্ছে সেখানে আক্রমণের ঘটনা ঘটছে। পুলিশ নিরাপত্তা প্রদানে ব্যর্থ। এই ব্যর্থতার জন্যই আমরা আসছি, কারণ উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা সম্পন্ন করার জন্য পুলিশের বারাক্কা প্রশাসনের সহযোগিতা থাকবে। আজকে কেন আমরা এই সহযোগিতা আমরা পাচ্ছি না, কেন আমাদের পদযাত্রীরা আক্রান্ত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কতজন আহত হয়েছে? কতজন? মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, দেশের অখণ্ডতা, দেশ আমরা বিভক্ত হতে দেব না। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে কোনো অবস্থাতে আমরা দেব না। বেকারদের নিয়ে আমরা ছিলিমিলি করতে দেব না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের নাগালের বাইরে, এই তো আমাদের আন্দোলনের মূল। দেশের মানুষের স্বার্থে এগুলো কথা বলা যাবে না। এটা প্রমাণ করে তারা ভীত সন্ত্রস্ত কংগ্রেসের প্রতি মানুষের যে বিশ্বাস, যে টান, যে ভালোবাসা, এরা ভীত সন্ত্রস্ত। বিজেপি সম্পূর্ণভাবে এদের উপর নির্ভর করতে শুরু করেছে, যারা সফিস্টিকেটেড অস্ত্র চালাতে পারে, রামদা, বড় বড় রামদা নিয়ে ঘুরতে পারে, ডান্ডা নিয়ে ঘুরতে পারে, চাকু, কোমরে রিভলভার নিয়ে ঘুরতে পারে। বিজেপির স্ট্রেংথ আর টাকা। লুটপাট যে করছে আমার আপনার টাকা, জনগণের টাকা, এই টাকা হচ্ছে এদের পুঁজি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তাদের দলের সভাপতি এসে এখানে বলে পলিটিক্যাল কোনো কিংবা রাজনৈতিক কোনো সংঘর্ষের ঘটনা নেই ত্রিপুরা রাজ্যে। এরা মিথ্যাবাদী দল, এরা প্রতারণা করে বেড়ায়, তাহা মিথ্যাবাদী, ফ্রড, জালিয়াতি। এদের সম্পর্কে আমি যে আপনি প্রশ্নটা করলেন না, মুখ্যমন্ত্রী কথা বলছে, আমার ঘৃণা হয় এদের কথাগুলো কাউন্টার করতে। সত্যি মানে ভদ্রলোকের মুখোশ পরে কেউ যদি শয়তানামি করে, আগামী দিন মানুষ তাকে বিচার করবে। তারা মানুষের প্রতি দায়বদ্ধ না থাকে, মানুষকে ভোট দিতে দেয়নি। ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, ছাপ্পা ভোটেই তো অধিকাংশ এবার এই ছাপ্পা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এরা ভীত সন্তুষ্ট এ করে আমাদের গায়ে রক্ত ঝরিয়ে যদি মনে করে কংগ্রেসের দাবিয়ে রাখবে, আমরা অন্যান্য রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের মতন না যে শরীর রক্ত ঝরলে কিংবা দৌড়নি খেলে কিংবা ইট পাটকেল ছুড়লে কিংবা বন্দুক দেখিয়ে, দামদা দেখিয়ে আমাদেরকে মানুষের সাথে আন্দোলন স্তব্ধ করে দেবে। আমরা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের মতো না। আমাদের জাতীয় কংগ্রেস দল করি। স্বাধীনতা আন্দোলনে অনেক বীর সেনানীরা হাসি মুখে জেল খেটেছে, ফাঁসির কাঠগড়ায় চলেছে। তা আমাদের গায়ের থেকে একটু রক্ত ঝরলই, ছড়াবো, মানুষের সাথে ছড়াবো। মানুষের সাথে নিজেকে আত্মহত্যা দিতে আমরা পিছু পাবো না। এটুকু বলতে পারি, সত্যের যে অবশ্যম্ভাবী, মানুষের জয় অবশ্যম্ভাবী। ঘৃণা জানাই তাদের এই কাপুরুষতা আক্রমণের প্রতি। আজকে আমাদের এখানে 4 জন গুরুতর আহত হয়েছে এবং অল্প বিস্তর আরও 6-7 জন। শান্তির বাজারে একই পুলিশের ঘেরাটোপের মধ্যে তাদের আক্রমণ, অনেকজন, 4-5 জন তো মিসিং, খোঁজ পাওয়া যাচ্ছে না। 4-5 জন মাথা ফেটেছে। বাকি খবরটা এখন বিস্তারিত আসেনি, কারণ যার যেরকমভাবে দৌড়ে পালিয়েছে। পুলিশের উপর ইট পাটকেল দা, রামদা, লাঠি সোটা, রড নিয়ে বাসের উপর ধারালো কি যেন লাগানো, এই সমস্ত আক্রমণ করেছে। দেখা যাক। হ্যাঁ, রক্ত ঝরেছে, মানুষের সাথে কংগ্রেস রক্ত ঝরাতে প্রস্তুত। আজকেও 15-20 জনের মতো শান্তির বাজারে মাথা ফেটেছে, মারধর করেছে পুলিশের সামনে, পার্টি লিস্ট থেকে বেরিয়ে ইট পাটকেল ছুঁড়েছে, লাঠি দিয়ে আঘাত করেছে, ধারালো অস্ত্র দিয়ে কূপ মেরেছে। আমতলী থানার সামনে
পুলিশের সামনে এই ঘটনা, এখানে 4 জনের মাথা ফেটেছে, অনেকেই ইনজিওর্ড, অল্প স্তর, পুলিশের সামনে তো হচ্ছে। আমার খুব কষ্ট হয় পুলিশের জন্য। এরা এতটা অসহায়, ব্রিটিশ রাজত্বকে হার মানাবে। বর্তমানে আমাদের রাজ্যে যে শাসন ব্যবস্থা, ব্রিটিশের যে ইতিহাসের পান্না যেটা পড়েছি আমরা, একের মধ্যে হার মানাবে। পুলিশের ঘেরাটোপের মধ্যে যদি কেউ আক্রান্ত হয়, লজ্জাটা কার? লজ্জাটা তো পুলিশের। থানার সামনে যদি দুষ্কৃতকারীরা হামলা হুজ্জুতি করে বয়োজ্যেষ্ঠদের মাথা ফাটিয়ে দেয়, কানে একটা ভাইটাল অর্গান, কান ফাটিয়ে দিয়েছ, মাথা ফাটিয়ে দিয়েছ অনেকে। এখন পুলিশ নির্ভর করবে 307, 326 দিয়ে মামলা রুজু করবে, নাকি আগে যেরকমটা করেছে 325, 323 দিয়ে মামলা রুজু করে তাদেরকে নোটিশ পাঠিয়েছে। এইভাবেই তো আশকারা পাচ্ছে। পুলিশকে উপলব্ধি করতে হবে ওয়াই, কেন পুলিশের প্রতি তাদের বিন্দুমাত্র সম্মান নেই, ভয় নেই, ইজ্জত নেই। কারণ ওই যে ইন্টেলিজেন্স দিয়ে এসছে বিগত দিনগুলো, অ্যাটেম্পট টু মার্ডার 323, 325 দিয়ে 7 বছরের নিচে জেল। কাজে 7 বছরের নিচে যেহেতু জেল প্রভিশন, তাদেরকে ওই নোটিশ পাঠাতে হয়। তো এরা দেখছে একের পর এক, এটা 307, 326 হলে এই জিনিসগুলো করতো না, নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু হতো, তাদেরকে অ্যারেস্ট হতো, জেল কাস্টডিতে যেত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকের ঘটনা আবার উল্টো মামলা করে দেয়, যেরকমটা বিশাল করে করেছে, বিভিন্ন জায়গায় করেছে এর আগে, কংগ্রেস ভবনের সামনে করেছে, প্রত্যেকটি জায়গায় এরা আক্রান্ত করেছে, পুলিশ সামনে এখানেও করেছে, কেস দিয়েছে, আমাদের ছেলেদের আমাদের জেলে পড়েছে। বিশ্রামগঞ্জে আমাদের গাড়ি ভাঙলো, দোকান ভাঙলো, সব কিছু হলো, আক্রান্ত হলো, অ্যারেস্ট হয়েছে আমাদের নেতা কর্মীরা। বিশাল করে এরা বোম ফাটিয়েছে, এরা মেরেছে, অ্যারেস্ট হলো আমাদের কর্মী, আজও জেলে। আজকেও পুলিশের ঘেরাটোপের মধ্যে। এবং পুলিশের নির্ভর করতে হবে বিন্দু মাত্র যদি তাদের ইউনিফর্মের প্রতি যদি তাদের সম্মান বোধটুকু থাকে, দে শুড টেক স্টার্ন অ্যাকশন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা এদের নেওয়া উচিত। নয়তো আমরা আমরা তাদেরকে চুরিয়া, আমরা কিন্তু প্যায় নাই, চুরি পরিয়ে দেবো এদেরকে, গিয়ে ডেপুটেশন নাম করে এগিয়ে এদের হাতে চুরি পরিয়ে দেওয়া। হিংসা, আমরা তো হিংসা বিশ্বাস করি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের লক্ষ্য কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে রেহাই দেওয়া, ত্রিপুরার লোককে বাঁচাও। তার জন্য তো ত্রিপুরা বাঁচাও, ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও যাত্রা। মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত কিছু খর্ব করেছে। কিছুই নেই রাজ্যে, প্রতিবাদ করার সাহস নেই, কথা বলার সাহস নেই। প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা কবজা করতে শুরু করেছে। এই নিয়েই তোমাদের আন্দোলনটা। তো মানুষকে বাঁচানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, রক্ত ঝরাতে হয়, উইল গ্ল্যাডলি ডু সো। আমরা হাসি মুখে আমরা এই রক্ত ঝরাবো, হাসি মুখে আমরা জেলে যাবো।